আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি দুধ পাকন পিঠা। আর এটাকে আমি নকশি দুধ পাকন বলবো, কারণ এটাকে একটু ডিজাইন করেই তৈরি করা হয়েছে সেই জন্য। কিন্তু অনেকে এই ডিজাইনগুলো করতে ভয় পায় কিংবা করতে পারে না। আমি কিন্তু খুব সহজেই এই পিঠাটাকে তৈরি করে দেখিয়েছি, যে কেউ বানিয়ে নিতে পারবে। নতুন অতিথি আপ্যায়নে এই পিঠাগুলো যদি তৈরি করেন, সবাই কিন্তু মহা খুশি হয়ে যাবে। আর দুধে ভিজানোর পর অনেকে বলে থাকে যে শক্ত হয়ে যায়, সেটাও কিন্তু হবে না, একদম নরম তুলতুল হবে। তা চলুন আমি এই দুধ পাকন পিঠাটা কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করি। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম লিকুইড দুধ। এটাকে আমি স্বাদমতো লবণ দিয়ে বলক তুলে নিলাম। তারপর আমি এর ভেতরে দিয়ে দেব ময়দা। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু দুধটা বলক চলে এসেছে। এখন আমি এটাকে আমার পরিমাণ মতো এখানে আমি ময়দাটা ব্যবহার করলাম। আর এই ময়দাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি একটি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটি বলে এটাকে ঢেলে নিচ্ছি আটার কাইটাকে। তারপর এটাকে গরম গরমে কিন্তু ভালোভাবে মথে নিতে হবে। এখন আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মথে নেব, যাতে করে কোনো রকম দানাদার ভাব না থাকে। অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। এটা ডোটা অনেকটা সফট করে তৈরি করতে হবে, যাতে করে পিঠার কোনো অংশ ফেটে না যায়। আমি এখন এটাকে ভালোভাবে একটু মথে নিয়েছি। তারপর আমি এর ভেতরে দিয়ে দেব ডিম। আপনারা চাইলে প্রথমে ডিমটা দিয়ে নিতে পারেন। এই তো ডিমটা দিয়ে আবার আমি ভালোভাবে এটাকে হাতের সাহায্যে মেখে নেব। ডিমটা দিয়েও এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা আটার সাথে খুব সুন্দরভাবে ডিমটা লেগে যায়। ডিমটা দেওয়ার পরে একটু কাদা কাদা হয়ে যাবে, হাতের সাহায্যে মেখে নিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে আবার একটা ডো হয়ে যাবে। এখন আমি এটাকে একটু ছোট ছোট রুটির লেচি কেটে নেব, যেই সাইজের আমি পিঠাগুলো তৈরি করব। এই তো এভাবে করে হাতের সাহায্যে ঘুরিয়ে তারপর আমি এটাকে সবগুলো তৈরি করে নিচ্ছি এক এক করে। এভাবে করে তৈরি করে নিলে খুব সহজে কিন্তু বানাতে পারবেন, সেই জন্য আমি এভাবে করে তৈরি করে নিচ্ছি। এখন আমি দেখতে পাচ্ছেন এটার মোটাটা কীরকম রেখেছি। একদম কিন্তু পাতলাও না, আবার একদম কিন্তু বেশি মোটা না। যদি বেশি মোটা হয় তাহলে কিন্তু এই পিঠাটা আবার খেতে ভালো লাগে না। এখন একটি ছুরির সাহায্যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে কেটে নিচ্ছি। একদম কিন্তু সহজ, যে কেউ কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারবে। ছুরির সাহায্যে শুধু এভাবে করে কেটে নিলে হবে। প্রথমে 4টা করে নিতে হবে, তারপর কিন্তু এভাবে মাঝখান দিয়ে দিয়ে কেটে নিলেই হবে। আর তারপর 2টাকে একসাথে করে এভাবে করে একটু চাপ দিলেই কিন্তু হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আমি আপনাদেরকে আরও একটা ডিজাইন তৈরি করে দেখাবো, একদম সিম্পলভাবে। এই তো প্রথমে কিন্তু আমি 4টা দাগ কেটে নিই প্রথমে। আর যে সময় পিঠাগুলো তৈরি করবেন সেই সময় অবশ্যই একটু ছুরিতে কিংবা যে পাত্র দিয়ে আপনি বানাবেন সেটা একটু তেল দিয়ে নেবেন, তাহলে কিন্তু আটাটা লেগে আসবে না গায়ে। এই তো এখন আমি শুধু এভাবে করে কেচে দিচ্ছি, তাতে করেই দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আজকের সব করা ডিজাইনই খুব সিম্পল এবং সহজভাবে শেয়ার করেছি। যারা একদমই পারে না স্বাদ ছাড়া কীভাবে খুব ঝটপট এই পিঠাটা বাসায় তৈরি করে নিতে পারবেন হাতের সাহায্যে। এই তো আমার কিন্তু আরেকটা পিঠাও একদম তৈরি হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস লাগছে। সিম্পলের ভিতরে কিন্তু অনেকটাই গর্জিয়াস, তাই না? আরেকটা পিঠার ডিজাইন আমি দেখিয়ে দেব এখন। এটা আমি 4 কোণা করে তৈরি করব। সেজন্য প্রথমে এভাবে করে একটু চাপ দিয়ে 4 কোণা করে নিতে হবে, তারপর হাতের সাহায্যে। অবশ্যই এটা কিন্তু ছুরি দিয়ে কেটে 4 কোণা করতে যাবেন না, তাহলে কিন্তু এই যে
খুব সুন্দরভাবে একটা শেপ দেখা যাচ্ছে, সেটা কিন্তু দেখা যাবে না। এখন আমি এভাবে করে একটু 4 কোণা করে কেটে নিচ্ছি, একদম সহজভাবেই। কিন্তু ডিজাইনটা কিন্তু করার পরে অনেকটা সুন্দর লাগছে, তাই না? তারপর হাতের সাহায্যে এভাবে করে দুইটা বাদ দিয়ে এভাবে করে নিলে কিন্তু 4 কোণার একটা খুব সুন্দরভাবে ফুল তৈরি হয়ে গেছে। এখন আমি একটা পাতা শেপের পিঠা তৈরি করে দেখাচ্ছি। গোলটাকেই আমি কিভাবে লম্বা করে পাতার শেপ করে নিচ্ছি দেখতেই পারছেন। আর ডোটাকে এমনভাবে সফট করতে হবে, দেখতেই পারছেন আমি যেই দিকে নিচ্ছি এটা কিন্তু ফেটে যায়নি, একদম সফট আছে। এভাবে করে আমি হাতের সাহায্যে এটাকে একটু লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। তারপর আমি ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। প্রথমে মাঝখানে একটা দাগ টেনে নেব, তারপর দাগের এই পাশ থেকে আমি এভাবে করে ছুরি দিয়ে পাতা পাতা করে একটু কেটে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পাতাটা হয়ে গেছে খুব সহজে। আপনারা কিন্তু একটু চেষ্টা করলেই পারবেন ইনশাল্লাহ। এই তো আমার কিন্তু সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। আর 4টা ডিজাইন কিন্তু আমি খুব সহজেই শেয়ার করেছি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এখন আমি এই পিঠাগুলো ভাজার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন হালকা মিডিয়াম গরম হবে তখনই আমি এই পিঠাগুলো দিয়ে দেব। বেশি গরম করে কিন্তু এই পিঠাগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে কিন্তু পিঠাটা ফুলবে না। এখন আমি এই পিঠাগুলো দিয়ে মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। এই পিঠাগুলো দুধে ভিজানোর পর কিন্তু একদম নরম হয়ে যাবে, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে। নতুন অতিথি আপ্যায়নে এই পিঠাটা কিন্তু আপনারা আগের দিন তৈরি করে দুধে ভিজিয়ে রাখলে মেহমান বাসা আসলে তাদের কাছে এটা কিন্তু পরিবেশন করতে পারবেন খুব সহজেই। এই তো আমি কিন্তু হালকা ভেজে, মানে বেশি লাল লাল করে নিইনি। ভিতরটা যখন হয়ে গেছে সে পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে পারেন। এখন আমি এটাকে দুধে ভিজিয়ে নেব, সেজন্য আমি একটি কড়াইতে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ এখানে দুধ। আর দুধটাকে আমি একটু ভালোভাবে জাল করে নেব। আর এই দুধটা কিন্তু বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে ভিজবে না যদি দুধটা ঘন হয়ে যায় বেশি। এখন আমি এখানে আমার স্বাদ মতো আমি চিনিটা ব্যবহার করলাম, সাথে দিয়ে দিচ্ছি সুঘ্রাণের জন্য এলাচ এবং দারচিনি। যখন এরকম খুব সুন্দরভাবে বলক চলে আসবে আমি কিন্তু 2 থেকে 3 মিনিট এই দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। তারপর আমি এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি পিঠাগুলো। সব পিঠাগুলো দিয়ে আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার ভিতরে কিন্তু পিঠাগুলো একদম ফুলে সব দুধ একদম টেনে যাবে। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন পিঠাগুলো দুধটা কত সুন্দরভাবে টেনে নিয়েছে, আর এটার ভিতরে কতটা সফট হয়েছে। এই পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে কাছের মানুষের কাছেও শেয়ার করে দিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো দিয়ে আমার পাশেই থাকতে পারেন। আল্লাহ হাফেজ।